হ্যালো গাইস, আমার ব্লগে ওয়েলকাম। আমি দেখো এখন কি হচ্ছে দেখো। এখন দেখো গুগলি পুকুর থেকে তুলে এনেছে, গুগলি ঝোল হবে, গুগলির ঝোল। তো গুগলিটাকে ভালো করে জলে, গরম জলে ফুটিয়ে নেওয়া হয়েছে। ফুটিয়ে নিয়ে তারপরে ভেতরে শাঁসটা বের করানো হবে। সেফটি পিন বা ছুঁচ দিয়ে বার করে গুগলিটা পরিষ্কার করে নেওয়া হবে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রান্না বা গুগলি ঝোল রান্না করে দেখাবে। গুগলি ঝোল আমরা কিন্তু বাচ্চাগুলো অনেকবার খেয়েছি। আর এই দেখো আমরা সেখানে কাজ করতে করতে এ সাইডে কি হচ্ছে দেখো। আমার ছোট ছেলে বসছে, তার ভাইয়ের মাথায় চিরুনি করে দিচ্ছে। ঠিক আছে, মাথায় চিরুনি করে দিচ্ছে, ছোট ভাইকে নিয়ে বসছে, খেলা করছে মাথায়। আর সে দেখো আমাকে দেখে কেমন হচ্ছে। এরপরে এই সাইডে গুগলিগুলো পরিষ্কার করা হচ্ছে। ঠিক আছে, তাড়াতাড়ি গরম জলে কিন্তু সেদ্ধ একটু করে নিলে তাড়াতাড়ি সব, যত গুগলি থাক তাড়াতাড়ি সব বেরিয়ে চলে আসে। তো আমি আর বৌদি মিলে দুজন পরিষ্কার করছি গুগলিগুলোকে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এরপরে দেখো ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হবে। আর পরিষ্কার করা প্রায় শেষের দিকে। অনেকগুলো গুগলি ছিল, তো পরিষ্কার করতে একটু টাইম তো লাগবে। কিন্তু যদি তুমি তাড়াতাড়ি গরম জলে একটু ফুটিয়ে নাও তো তাড়াতাড়ি সব কিছু বেরিয়ে পরিষ্কার হয়ে যায়। আর বাস ভেতরে যেইটুকুনি আমাদের প্রয়োজন সেইটুকুনি বেরোয়। তো ভালো করে মোটামুটি মাংসর মতো এগুলোকে কষিয়ে নিতে হয়। আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখো আলুগুলো ভাজা, ছোট আলুগুলো ভাজা হয়ে গেল। আর তাতে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে যেরকম মাংস কষা হয় সেই রকম কষে নাও। কষে নিয়ে ওপর থেকে ভালো করে কষিয়ে, যেরকম মাংসটাকে অনেকক্ষণ ধরে কষতে হয় সেইভাবে কষিয়ে নেওয়া হলো। এরপরে কষিয়ে নেওয়ার পরে জলটা ঢেলে দেওয়া হবে। এরপরে দেখো মাংসর মতো পুরো কষিয়ে নিয়ে জলটা ঢেলতে দাও। এরপরে কিন্তু গরম মশলা গুঁড়োটা দেওয়া হবে। যেহেতু তোমাদের দেখাইনি তো বলে দিলাম, পুরো ভিডিওটা অনেকটাই দেখানো হয়নি, তো তোমাদের মুখে সবটা শেয়ার করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে কে কেমন বানাতে হয়। এরপরে দেখো কালারফুল তরকারি এটা হচ্ছে। সব রকম সবজি বাড়িতে ছিল, তো মা যেহেতু আনাজ কাটছিল, তো মা তো ছোটো করে সব রকম সবজি কেটে দিয়েছে। আর এই যে শুকটি মাছের চচ্চড়ি হবে। যেহেতু আমি এসেছি দিল্লি থেকে, তো আমার এই সব খাবার তো ফেভারেট, সেটা তো সেখানে চটজলদি পাওয়া যায়নি। তো মা তাড়াতাড়ি করে শুটকি মাছটা কেটে দিল চচ্চড়ির জন্য। আর এখানে থালকুনি শাকটা ভালো করে বাইরে আমাদের ঘরে দালানে হয়েছে থালকুনি শাক। তো থালকুনি শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবারে দেখো থালকুনি শাকটা বাটা হবে। কারা থালকুনি শাকের বাটা খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাও। আর ভালো লাগলে পুরো ব্লগটা দেখো। ব্লগ ভিডিওটা তোমাদের জন্য, আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম, নতুন রেসিপি, নতুন টাইপের সব কিছু। কেননা এগুলো তো আর দিল্লিতে প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি না। এটা গ্রামে এসেছি বলে গ্রামের হিসাবে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম। তো আমি গ্রামে এলে বেশিরভাগ এইরকমই শাক সবজি খাওয়া পছন্দ করি। অনেকে বলে মাছ মাংস, আমার মাছ মাংস একদমই পছন্দ না। তো বলতে খাবার একদম রেডি হয়ে গেল। এরপরে দেখো ভাতের থালা সাজানো হয়ে গেছে। এখানে বসে গেছে বাবা আর আমার দুজন ছেলে, চান করে খেতে বসে গেল। থালা সাজানো হয়ে গেছে। তো কি রেসিপি হয়েছে তোমাদের সঙ্গে সেটা বলছি। এটা হচ্ছে কি থালকুনি শাকের বাটা, আলু উচ্ছে ভাজা, আর একটা যেটা দিয়ে তোমরা দেখলে চচ্চড়ি। মোটামুটি সব রকম বাড়িতে সবজি দিয়ে একটা চচ্চড়ি, আর হচ্ছে গুগলির ঝোল। তো
তো রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে ব্লগ ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। আর পারলে ভিডিওটা একটু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। ওকে সবাইকে, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে, গল্প হবে। আর আগের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, অবশ্যই তোমরা ভিডিওগুলো পুরো দেখেছো। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার পাশে থাকো, আমাকে এইভাবে তোমরা সাপোর্ট করো। ওকে, এর পরের ব্লগটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই আরও ভালোভাবে দেওয়ার চেষ্টা করব, তোমাদের মনের মতো দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সবাই কমেন্ট করো ভালো হয়েছে ভিডিওটা কি খারাপ হয়েছে, বা আমার ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা, সবটাই তোমরা আমাকে শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো। তবে গিয়ে তোমরা অডিয়েন্স, তোমরা যদি ভালোভাবে সবটা আমাকে বুঝিয়ে বলো, তাহলে নিশ্চয়ই আমিও আরও ভালো ভিডিও দেওয়ার একটা চেষ্টা করব। ওকে সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হবে। এরপরে দেখো খাওয়া দাওয়ার পরে বৌদি বলছে কি একটা দই, টক দই বাড়িতে ছিল, টক দই বরফ, নুন, চিনি সব দিয়ে লস্যি বানিয়ে দিল। লস্যি বানিয়ে বলছে ফ্রিজে থাক, বিকালের দিকে খাওয়া হবে। তো লস্যিটাও কেমন বানালো, লবণ দিয়ে দিয়েছিল, চিনি আর বরফ দিয়ে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হলো। ঠান্ডার সময় কিন্তু এরকম খেলে বাচ্চা বলো সবারই মুখে একটা এনার্জিও থাকে, আর শরীরে একটা এনার্জি, মুখের টেস্ট সব কিছুই থাকে। তো এইরকম বানিয়ে মোটামুটি ফ্রিজে থাকলো, এটা বিকালে খাওয়ার জন্য। তো সবাই পারলে ভিডিওটা পুরো দেখো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই বাই সবাই।